সারাদিন কীর্তন করে আর যা হয়, একসাথে পড়াশোনা করতাম। তুই তো পৌরসভার চাকরিটা পেয়ে গেলি রে। ওসব ছাড়, তো তোমরা সবাই কেমন আছো? আরে তোমাদের ওয়ার্ডের ওদিকেই তো যাচ্ছিলাম। আমাদের ওয়ার্ডের ওদিকে কেন? ওমা, সরকারের ওই নতুন প্রকল্পের ব্যাপারে তোমরা শোনোনি? আরে না না, এটা কোনো প্রকল্প না, এটা একটা নির্দেশ। শুনেছো তো সেটা? ও আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার। হ্যাঁ, ঢুকে গেছে তো। আরে না না, অন্নপূর্ণা না। অন্নপূর্ণা না, ওটা কি যুব, আরে সাথী, যুব সাথী। যুব সাথী তাহলে জনগণনার নির্দেশ। মানে ব্যাপারটা কি? 6 বছর আগে আমাদের বাড়িতে দুজন লোক এসে বাবার নাম, দাদুর নাম, দিদার নাম। ঠিক বলেছে, ওটা হয়েছিল সেই 2011 সালে জনগণনা। ব্যাপারটা কি বলুন তো, এখন আমাদের দেশে বাড়ি গোনা, এই যেমন ধরো তোমার একটা বাড়ি, ওর একটা বাড়ি, তারপর আমাদের একটা বাড়ি, এই সমস্ত পরিবার, মানে ধরো তোমার পরিবার যে বাড়িতে থাকে সেটা তো একটা বাড়ি, সেটাকে গোনাই হচ্ছে বাড়ি গণনা। বুঝেছি, আগে হবে তারপরে বাড়ি গণনা, তারপরে হবে জনগণনা। ঠিক বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তারপরে বাড়ি গণনাটা আগে হবে। থামো থামো থামো, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। প্রথমে হবে বাড়ি গণনা, তারপর হবে জনগণনা। জানেন তো দিদি, আমার বাবার খুব শখ ছিল একটা দালান বাড়ি করার, কিন্তু করতে পারিনি। ওই আমাদের বেড়ার দরমা দিয়ে ঘেরা তো, কীর্তন করে আর কীভাবে চলে, খুব সামান্য পয়সা রোজগার করতে। আমিও কীর্তন করি, আমারও সামান্য পয়সা ইনকাম। ওই চাল দিয়ে না এখন বৃষ্টি করলেই জল ঝরে। সরকার কি কিছু করতে পারবে তার জন্য? আরে এর জন্যই তো সেন্সাসটা হচ্ছে। ওই হাউস লিস্টিং করার সময় তোমার বাড়িটা যে কাঁচা বাড়ি, এইটাতে একটা টিক দিয়ে দেবে। আচ্ছা, আর কি কি তথ্য দিতে হবে? এই তো যেমন ধরো তোমার বাড়িটা কাঁচা না পাকা সেটা তো লিখতে হবে, লিখতে বললো। তারপর তোমার বাড়ির মেঝেটা কেমন, ছাদ ঢালাই করা কিনা না টালির ছাদ, আর হ্যাঁ সবচেয়ে বড় কথা, তোমার বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা কেমন। ম্যাডাম, এত কিছু তথ্য দিতে হবে? মানে আসলে আমার ওই বাড়ির পাশে ওই একটা মাত্র কলঘর, ওখানে সকালে সবাই গিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো লজ্জার কিছু নেই, চিন্তারও কিছু নেই। ওখানে তুমি সেই অপশনও পেয়ে যাবে, সেখানে ক্লিক করলেই তোমার বাড়ির তথ্য চলে যাবে সরকারের খাতায়। আচ্ছা, আমি এতগুলো তথ্য দেবো, এই এতগুলো তথ্য দেওয়ার পর সরকার আমার বাড়িটা নিয়ে নেবে না? কিন্তু তা কেন নিতে যাবে? সরকার তো এটা করছে যাতে তোমাদের সুবিধা হয়, মানে সরকারের যে পরবর্তী পরিকল্পনাগুলো আছে সেগুলো যাতে নিয়ে তোমাদের সুবিধা করতে পারে, সরকার সেই জন্যই এই পরিকল্পনা। কবে শুরু হবে? মানে আগস্ট মাসের 1 থেকে 15 শুরু হবে স্বগণনা। কাল থেকে কিন্তু আমাদের তো সেই সময় অষ্টম প্রহরের সংকীর্তন হতো, ওরা রাতেও ফিরি না মাঝে মাঝে। আরে চিন্তা করছো কেন? শুধুমাত্র এটা ফোনের মাধ্যমেই তো এটা হবে। তোমরা নিজেদের সুবিধা অনুসারে এটা করতে পারো। এই জন্যই তো এটার নাম সেলফ এনুমারেশন। ও, তার মানে ওই অফিস টাইম 10টা থেকে 4টে, সকাল বিকেল কোনো ব্যাপার নেই, যখন ইচ্ছে তখন। হ্যাঁ, যখন ইচ্ছে তখনই করতে আরে পারো। কোনো লাইনে দাঁড়াতে হবে না তো? আচ্ছা, ফোনে কিভাবে করবো? এখন তো সবার হাতে স্মার্টফোন। ওই স্মার্টফোনে যে নম্বরটা, সেটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢালতে হবে। সেন্সাসের ওয়েবসাইট। হ্যাঁ, লগ ইন করার সাথে সাথেই পেয়ে যাবে একটা ওটিপি। আমি ওটিপি দেবো না, একটা গল্প শোনাই তাহলে। আমার এক পিসি ছিল, ঠিক আছে? একজন আমার পিসিকে ফোন করে ওটিপি চেয়েছে। আমার পিসি তারপরে জানে সারা রাতের মধ্যে ব্যাংকের যত টাকা ছিল সব চলে গেছে। আমি দিতে পারবো না। তো পিসি না, পাশের অনেক ঝুম্পা বৌদি ফোন করলে ওটিপি দিলে অ্যাকাউন্ট পুরো এই যে 1 টাকা পাইনি। যাই কটা টাকা কামাই, তারপর ওই ফোন করে ওটিপি চাইলো, আমিও দিয়ে দিলাম। এটা তো একটা সরকারি ওয়েবসাইট, তোমাদের সব তথ্য একদম সুরক্ষিত থাকবে। এটা তো ভারত সরকারের ওয়েবসাইট, সেন্সাসের ওয়েবসাইট, বুঝতে পেরেছো? আচ্ছা, বলছি কেউ যদি কোনো ভুল তথ্য দিয়ে দেয় তাহলে? খবরদার না, ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল তথ্য দিলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য ঠান্ডা মাথায় সব তথ্য একদম শান্তভাবে দিতে হবে। মানে এমনি টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই তো? কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই, শুধু একটা ফোন থাকলেই সব কাজটা হয়ে যাবে। ম্যাডাম, আমার একটা ওই ছোট বোতাম ফোন, ওটা হয়ে যাবে তো? না না না, বোতাম টেপা ফোনে কিন্তু হবে না। স্মার্টফোনটা অত্যন্ত জরুরি। বলে যাবে ওটিপিটা একটা 16 ডিজিটের নম্বর, সেইটা তোমার পরবর্তীকালে যখন আমাদের সরকার
ওটিপিটা শুধু তাদেরকে জানাতে হবে। এই ব্যাংকে যে টাকা চুরি করে সেখানে কিন্তু ব্যাংকের ম্যানেজারও ফোন করে কিংবা তোমার চোখে যদি ফোন করে কোনো ওটিপির কথা বলে, তোমরা সেটা খবরদার বলবে না। পুরো জল ঢেলে দিয়েছে। জয় হরি বল, জয় হরি বল। তোমরা ওই ওয়েবসাইটে দিয়ে দেবে, তবেই তোমাদের বাড়ি নথিভুক্তকরণের পরবর্তী পর্যায়ের কোশ্চেনগুলো চলে আসবে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।